তাহলে কি আসলে জিশানের পক্ষেই সবাই দাঁড়িয়ে গেল কিনা? কদিন আগে একটি ধর্ষণের ঘটনায় আমরা দেখলাম সেখানে বিরোধী জোটের অনেকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি আমাকে উন্মুক্ত বিচারের কথা বলেছে, আমাদের হাতে দিয়ে দেওয়া বিচার করবো সেরকমও বলেছে। কিন্তু এই জায়গাটায় আমরা দেখলাম যে সবাই বিরোধী জোটের সবাই দাঁড়িয়ে গেল একদম, এবং কোনো প্রতিবাদও নেই। কি বলবেন আপনি? না, প্রথমত এখানে তো জিশানকে তো যতদূর আমি জানি যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং রাষ্ট্রীয় আইনে তার শাস্তি নিশ্চিত করার জন্য দল থেকে সহযোগিতার কথা বলা হয়েছে। আমি বরং আজকে তার অপরাধের জন্য, তার অপরাধের যে মাত্রা, সে মাত্রা উল্লেখ না করে তাকে প্রেমের জন্য শুধুমাত্র বরখাস্ত করেছে, তার অপরাধের কথা তো উল্লেখ করা হয়নি। তিনি যেটা করেছেন, তিনি তো আসলে জবানবন্দি দিয়েছেন। তাহলে কি এটা ডিসাইডেড হবে যে প্রেম করাটা একটা অপরাধের পর্যায়ে পড়বে? প্রেমটা কিন্তু অপরাধ নয়, প্রতারণাটা অপরাধ। এখানে সাংগঠনিক যে ব্যবস্থা, আমার যেটা মনে হয়, যেটা রাষ্ট্রীয় আইনে যার যে বিচার হওয়া দরকার সেই বিচারটা দল তো আসলে বাধা দিবে না, দেওয়া উচিত না। এবং দলের উচিত হলো রাষ্ট্রীয় আইনে তাকে সোপর্দ করা। এবং স্বাভাবিকভাবে কোনো সংগঠনেই আপনার যখন একজন সংগঠক অথবা সংগঠনের নেতা কর্মী ধর্ষণের মতো অপরাধে যুক্ত থাকে, তখন তো স্বাভাবিকভাবে তাকে দল থেকে প্রথম বহিষ্কার করবে এবং পাশাপাশি দলের উচিত তাকে রাষ্ট্রীয় আইনে সোপর্দ করা। সংসদের কথা যেহেতু এনেছেন, আজকে কিন্তু সংসদে আরেকটি ঘটনা ঘটেছে। একজন সম্মানিত সংসদ সদস্য যিনি আসলে বিরোধী দলীয় নারীদের প্রতি যে আপনার যেভাবে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় স্পিকার এক্সপান্স করতে হয়েছে। এবং আমি যেটা দেখেছি আর কি, যে সংসদীয় উপনেতা তার স্ত্রীর যে বোরকা পরিহিত স্ত্রী, এটা গ্রামে যেটা হয় যে রসবোধের জায়গা থেকে যে এটা কাকে নিয়ে আসছেন আমি তো দেখলাম না। তো এটা কিন্তু নারীর প্রতি যে আমাদের দৃষ্টিভঙ্গি, আপনি দুইভাবেই, আমরা যখন নারী খেলোয়াড়দের নিয়ে কথা বলছি এটা একটা অ্যাঙ্গেল থেকে তাদেরকে আমরা ভিক্টিমাইজ করছি, আবার যখন কেউ তার মতো করে স্বাধীন পোশাক আশাক বেছে নেয় তখনও কিন্তু যারা আমরা একটু লিবারাল, যারা একটু সেকুলার, তাদের দৃষ্টিতে আমরা চাই যে তারা কেন আমার মতো হলো না। বিষয়টা হলো যে নারীকে তার যে স্বাধীন মত প্রকাশ এবং স্বাধীন জীবনযাপনের অধিকার সেটা নিশ্চিত করা উচিত। এবং সেই জায়গাটা আসলে আমি তো কেউ না, আসলে আমার কাজ কি। যেমন আমরা যখন আলাপটা করছিলাম, রতন ভাই যেটা বলছিলেন যে 5 আগস্টের পর যেটা শুরু হয়েছে, যে অনেকগুলো ঘটনা, আপনিও আজকে আলোচনা ইঙ্গিত দিলেন যে 5 আগস্টের পর থেকে যে ঘটনাগুলো, আমার কাছে কথা বললাম সাংস্কৃতিক যেটা হয়েছে 5 আগস্টের পরে তো আপনার পাশে শিল্পকলা একাডেমি তো আর্মিদের ক্যাম্প করা হয়েছে। এখানে শিল্পকলার চর্চার বিপরীতে এখানে আপনার অস্ত্রের ঝনঝনানি হয়েছে, এখানে অস্ত্রের গুদাম করা হয়েছিল। মূল জায়গাটা হলো যে 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে, 5 আগস্টের পরের যেটা আনফোল্ড হয়েছে, এগুলোর তো আপনার সূত্র 5 আগস্টের পর না। আসলে আপনি দীর্ঘদিন ধরে সেকুলারিজমের নামে, আপনি লিবারাল ভ্যালুজের নামে আপনি রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এমন শোষণের, আপনার একটা নিপীড়নের একটা চ্যাপ্টার আপনি এখানে প্রতিষ্ঠা করেছেন যে বেশিরভাগ মানুষ ওই সময়ে, আপনি যদি 5 আগস্টের পরে যা ঘটেছে কোনোটাই 5 আগস্টের পরে শুরু না। আসলে সমাজটাকে অবদমিত করে মানুষকে এমন ভাবে কর্নার্ড করেছেন। তার মানে কি এমন যে যারা অবদমিত হয়েছে এখন তারা আবার নো জাস্টিফিকেশন, কোনো জাস্টিফিকেশন নাই। কিন্তু বিষয়টা হলো যে এই যে সাইকোলজি, মনস্তত্ত্ব যে পরিবর্তনটা তো দীর্ঘ ফ্যাসিস্ট আমলে হয়েছে। আপনি রাষ্ট্রীয় আইনের বদলে, রোল অফ ল এর বদলে আপনি আপনার মতো, আপনার মনে পড়ে যে ডাক্তার ছিলেন যে যিনি একজন নায়িকাকে নিয়ে আপনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিলেন, কিন্তু আমাদের কিন্তু কেউ কথা বলার সুযোগ ছিল না। সেকুলারিজমের নামে এখানে নারীকে, এবং স্বাভাবিকভাবে এটা ওপেন সিক্রেট হয়েছিল যে তারা কিভাবে আসলে তাদের দলীয় সংগঠন নারীদেরকে ব্যবহার করেছে। আনফরচুনেটলি আমরা এই যে অধ্যায়টা আমরা এখানে একটা ফুল স্টপ টানতে চাচ্ছি। আরেকটা বিষয় হলো যে দীর্ঘ নিষ্পেষণের কারণে কিন্তু ওই মানুষগুলোকে সামহাও একটা লেজিটিমেসি দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন আপনি ঠিক আছেন, কিন্তু একটি কথা আমি এখানে বলতেই হবে, নারীদেরকে যে ব্যবহার করার কথাটা আপনি বলছেন না, নারীদেরকে ব্যবহার করার অভিযোগ কিন্তু এখনো অনেকে তোলেন, এবং সেটা লেজিটিমেট কিছু বিষয়ও আছে। বিভিন্ন ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি এবার নারীদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে নারীদের রাজনৈতিক ব্যবহার করা, দেখেন আমি যেটা বলছি, আপনি একটা মূল জায়গা দেখেন, অপরাধ অবশ্যই অপরাধ, কিন্তু একজন মসজিদের ইমাম যেটা অপরাধ করবেন, একজন চার্চের আপনার যে প্রধান যে অপরাধটা করবেন, আরেকজন আপনার জেল খেটে আসে ফিরে আসে অপরাধী যে অপরাধটা আবার পুনরায় করবেন, দুটো কিন্তু সমানভাবে দেখা হয় না। কারণ আপনি একটা বিষয় দেখেন, আপনি সেকুলারিজমের কথা বলছেন, লিবারাল ভ্যালুজের কথা বলছেন, আপনি নারীর স্বাধীনতার কথা বলছেন, নারীর ক্ষমতায়নের কথা বলছেন, একই সাথে আপনার দ্বারা যেভাবে নারী ট্রিট হচ্ছে, আপনি যদি পরবর্তীতে যাদেরকে আপনি বলছেন যে তোমার নারী স্বাধীনতার পক্ষে না, নারী তোমার দ্বারা ক্ষমতায়িত হচ্ছে না, নারী প্রশ্ন ডিল করতে পারছো না, তারা যেভাবে নারীকে ডিল করছে, আপনি দুইটাকে কেন ইকুইভ্যালেন্ট করে আপনি কম্পেয়ার করবেন?
আপনি তো প্রথমে ধরে নিয়েছেন যে না, এবং তারা তো নারী রাজনীতিটা করছে না। নারীর এই যে পুরো রাজনীতি নারীদের নিয়ে রাজনীতি কেন করতে হবে? না, আপনি জিনিসটা, আমার যে মূল জায়গাটা, একজন থিয়েটার কর্মী যখন তার সহকর্মীকে নিপীড়ন করে, এটার সাথে যখন আপনি যারা নারী অধিকার আপনার প্রথমেই বলছেন যে তোমার কাছে নারী নিরাপদ না, সে যখন অপরাধ করে, অপরাধ বলতে আমি বলছি কোনো ফৌজদারি অপরাধ না, সে যখন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পলিসি রচনা করে, আপনি কোনটাকে বেশি অপরাধ বলবেন? আমি কোনো তুল্য মানদণ্ডে বলতে চাই, আমি আমার যে এটা আমরা সেই আপনি যে জায়গাটা নিয়ে গেছেন না, বলার জায়গাটা হলো যে নিয়ে গেছেন কোন জায়গাটাকে আপনি এখানে নিয়ে আসছেন যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটা থিয়েটার কর্মী যদি নারীকে অন্য ভিন্ন চোখে দেখে সেটাকে আমরা কিভাবে দেখব? ডেফিনেটলি সেটা অপরাধ। আপনাদের দলে যারা নারীদেরকে অন্যভাবে দেখবে সেটাও অপরাধ, বা ধরেন সরকারি দলে কেউ যদি অন্যভাবে দেখে নারীকে সেটাও অপরাধ। এটা আমি বলতে চেয়েছি যে আপনি যদি রাষ্ট্রকে, আপনার আইনকে আইনের মতো চলতে না দেন, আপনি যদি আইনের শাসনকে এস্টাবলিশ না করেন, আপনি যদি দলীয় কর্মী বলে এক ধরনের বিচার, দলের বাইরে হলে আরেক ধরনের বিচার করেন, যেটা বিগত ফেসিবাদী সময় হয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি এক্সট্রিম যে এলিমেন্টস আছে সমাজে তাদেরকে কিন্তু ক্ষমতায়িত করেন। কারণ আপনি যখন আইনকে বলবেন যে আমি জানি না, আইনের গতিতে চলবে, তখন কিন্তু সমাজে লিবারাল এক্সট্রিম সবাই কিন্তু আইনকে মানতে হবে। কিন্তু আমরা দেখেছি এই যে আপনার রাষ্ট্রকে অকার্যকর করে রাখা, এটার কিন্তু একটা বড় আনফোল্ডটা 5 আগস্টে পরে ঘটেছে। তো আমাদের এখন যেই বাস্তবতা আছে, এই বাস্তবতা আমাদেরকে বর্তমান ক্ষমতায় কিন্তু প্রশ্ন করতে হবে। কেন করতে হবে? যদি আপনি সত্যিকার অর্থে আইনের শাসন না দিতে পারেন, সত্যিকার অর্থে যদি সকল নাগরিকের জন্য আইনের এবং মত প্রকাশের সমান অধিকার এবং ধর্মীয় আচারের অধিকার না করতে পারেন, তখন কিন্তু আবারও আমি কিন্তু বিরোধিতার জন্য এই গোষ্ঠীটাকে ক্ষমতায়িত করব। না, ঠিক